মোটর বাড়ির সামনে এত ভিড় কেন? জান হবে নাম্বার ওয়ান নাম্বার টু আমার প্ল্যানটা সাকসেস হয়ে গেল। কেমন প্ল্যান বস? আমি নিউজ পেপারে খবর পড়লাম যে একটা অ্যাডভেঞ্চারাস স্পোর্ট রেস আছে যেখানে ফার্স্ট প্রাইজ হলো 500 crore। আমার শয়তানি মাথায় একটা দুর্দান্ত আইডিয়া এলো। আমি লোকেদেরকে ভড়কে দিলাম যে একমাত্র মোটু পাতলুই এত বিপজ্জনক রেস জিততে পারবে। যদি ওরা রেস জিতে 500 কোটি নিয়ে আসে তাহলে ফুরফুরি নগরের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। কিন্তু বট, এতে তোমার কি লাভ? ওই রেস এতটাই বিপজ্জনক যে যায় সে আর ফিরে আসে না। মোটু পাতলু ফুরফুরি নগরের মঙ্গলের জন্য যাবে তো নিশ্চয়, কিন্তু ফিরে আর আসবে না। তারপরে জন প্রাণ ভরে চুরি করবে, মজা করবে। জন হবে ডন, জন হবে ডন। আচ্ছা, তাহলে এই ব্যাপার। জনের এই প্ল্যান তো মোটু পাতলুকে জানাতেই হবে। মোটু পাতলু, আরে ওরা দুজনে বাইরে কেন বের হচ্ছে না? ওরা বাইরে আসছে না, তাহলে ওদের ধরে নিয়ে এসো বাইরে। দরজা ভেঙে দাও। দরজা ভেঙে দাও। আরে খোঁজো মোটু পাতলুকে। কেউ এখানে নেই। আরে এখানেও তো নেই। আরে কোথায় গেল? এখানে তো নিশ্চয়ই থাকবে। ওই তো মোটু পাতলু। মোটু পাতলু প্লিজ রেস টু দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড মে অংশ নাও আর ফুরফুরি নগরের প্রবলেম চিরজীবনের মতো শেষ করো। মোটু পাতলু জিন্দাবাদ, মোটু পাতলু জিন্দাবাদ, মোটু পাতলু জিন্দাবাদ, মোটু পাতলু জিন্দাবাদ। আরে এরা দুজন কোথায় গেল? চলো 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 চলো। আরে দাদা, রাস্তায় গর্ত থাকার কারণে ওর ক্ষতি হয়ে গেল। আমরা জানি জন আমাদেরকে ফাঁসানোর জন্য এই চালটা চেলেছে। পাতলু রে, এখানে রাস্তার মধ্যে গর্ত নাকি গর্তের মধ্যে রাস্তা? চলো ওই বিল্ডিং এ গিয়ে লুকিয়ে পড়ি। আরে মোটু, এটা তো বন্ধ। আরে ভুলে যা, ভেঙে পড়েছে। পাতলু স্কুলের তো খুব খারাপ অবস্থা, আমরা তো কিছু জানতামই না। চলো বিল্ডিং ভেঙে পড়ার আগে আমরা এখান থেকে পালিয়ে যাই। পালাও রে। মোটু, তাড়াতাড়ি পালাও। চলো গিয়ে ওই হসপিটালে লুকোই। গরিবদের বিনা পয়সায় চিকিৎসার জন্য এই একটাই হাসপাতাল ছিল, সেটাও বন্ধ হয়ে গেল। মোটু, হাসপাতালের এমন খারাপ অবস্থা, এই সত্যিটা তো আমরা জানতামই না। পাতলু রে, এই সত্যির থেকে আমরা আর কতদিন পালাবো? মোটু, শিগগিরই আমাদের কিছু একটা করতে হবে। ওই তো মোটু পাতলু। আমাদের কথা মেনে নাও, আমাদের ফুরফুরি নগরকে বাঁচাও। Stop in the name of law! তোমাদের আইনের দিব্যি। স্যার, মোটু পাতলু, আমি চাওয়ালার থেকে সবকিছু জানতে পেরেছি। তোমাদের কোথাও যাওয়ার দরকার নেই। সিঙ্গাম স্যার, এনাদেরকে রেস টু দ্য এন্ড অফ ওয়ার্ল্ডে পাঠান প্লিজ। যদি কেউ মোটু পাতলুকে ফোর্স করো তাহলে ওকে আমি জেলে ঢুকিয়ে দেব। আম্মা
এই খারাপ রাস্তা, ভাঙা চোরা স্কুল, এই হসপিটালের অবস্থা, এই সব কিছুরই মেরামত করার প্রয়োজন। আমাদের কিছু একটা করতে হবে। চলো ফিরে আর কিছুই চলো আর দাঁড়াও! কারোরই আর কোথাও যাওয়ার প্রয়োজন নেই। আমরা জানতামই না যে এখানকার স্কুল, হসপিটাল সব বন্ধ হয়ে পড়ে আছে। রাস্তার অবস্থাও ভীষণই খারাপ। আরো না জানি কি কি সমস্যা আছে। এই মুহূর্তে ফুরফুরি নগরের ভীষণভাবে টাকার প্রয়োজন। আমরা যাব, নিশ্চয় যাব। ধাক্কে চেকে মোটু পাতলু জিন্দাবাদ, মোটু পাতলু জিন্দাবাদ, মোটু পাতলু জিন্দাবাদ। আরে দাঁড়াও দাঁড়াও, কিন্তু একটা শর্তে। কি শর্ত? আমরা তোমার সব শর্ত মেনে নেব। আমরা যতদিন না ফিরে আসছি জন জেলের মধ্যে থাকবে। আর যদি আমরা ফিরে না আসি তাহলে জন জেল থেকে আর কোনোদিনও বেরোতে পারবে না। তাই হবে। না না না, এটা অন্যায়, এটা তো চিটিং। ডক্টর ঝটকা, আমি আমার 20 বছরের অভিজ্ঞতায় মোটু পাতলুকে কোনোদিন এইভাবে একলা অ্যাডভেঞ্চারে যেতে দিইনি। যদি আমরাও একসাথে যাই তাহলে, হ্যাঁ? ওই ঘাসিটা কি বলছো তুমি এসব? এই অ্যাডভেঞ্চার রেসে গেলে আমরা বিপদে পড়বো। ওরে বাবা, মোটু পাতলু থাকতে বিপদ আবার কিসের? বিপদ তো নিজেই মোটু পাতলুকে দেখে ভয়ে পালিয়ে যায় দূরে। আইয়া মা, গাছিটারাম একদম ঠিক বলেছে। আমাদেরও যাওয়া উচিত। যদি মোটু পাতলু থাকে সাথে তাহলে ভয় পাওয়ার কি আছে? ওই আমার রুগীদের দিব্যি করে বলছে গাছিটারাম, তোমার কথায় দম আছে। চলো আমরাও যাব ভাই। মোটু পাতলু, তোমরা দুজনে এই ট্রিপে একলা যেতে পারবে না। কেন কি হয়েছে? কারণ আমরাও তোমাদের সাথে যাব ভাই। জয় হো। যাক, শেষমেশ ফ্রান্সে তো পৌঁছে গেলাম। কিন্তু এ কি, ওরা কি আমাদের পিক আপ করতে ভুলে গেল নাকি? ওই যে ওখানে ড্রাইভার পাতলু। আরে আমাকেও তো সাথে নিয়ে চলো। Hello, check, mic check, 1 2 3. Hello everyone, welcome to this adventure trip. Let me introduce to all. সবার প্রথমে রয়েছেন কানাডা থেকে টনি অ্যান্ড ডুনো। টনি অ্যান্ড ডুনো দুজনেই পৃথিবীর সব অ্যাডভেঞ্চার স্পোর্টে পার্টিসিপেট করেছে আর ওরা অনেক পুরস্কারও জিতেছে। অ্যাডভেঞ্চার স্পোর্টস ওদের দুজনেরই হবি। নেক্সট হচ্ছেন সাইমন এবং বিগ বুল। সাইমন নেভিগেশনে এক্সপার্ট আর কম্পাস ছাড়াও ঘন থেকে ঘন জঙ্গলে এরা রাস্তা খুঁজে নিতে পারে খুব সহজে। ওর সাথে আছে বিগ বুল, যে ওয়েদার এক্সপার্ট। ও হাওয়ার গন্ধ শুকে এরপরে কি ওয়েদার হবে সেটা বলে দিতে পারে। আর নেক্সট হচ্ছেন ফাদার এন্ড সন ডুও, পরেশ বাটলিওয়ালা আর হিমেশ বাটলিওয়ালা ফ্রম লন্ডন। ড্রাইভিং লাইসেন্স কে দিয়েছে? এই পরে তুই কিন্তু গাড়ি চালাবি না। বাবা ঠিক আছে, চলো। টাকা দেখো, কত টাকা, টাকার বৃষ্টি হচ্ছে দেখো। বাবা দেখো। এই বাবু শোনা, আমি কি তোর পেছনে পেছনে এই কটা টাকার জন্য এসেছি নাকি? বাটলিওয়ালা লাভস অ্যাডভেঞ্চার আর এতে স্পেশালিটিস হলো
তা আপনাদের হবি কি? হ্যাঁ, টাকার পেছনে ছোটা, এটাই তো আমাদের হবি। হ্যাঁ হ্যাঁ এখানে তো 500 কোটি টাকার ব্যাপার রে বাবা। আমার বাবু সোনা তো 5 টাকা দেখলেই দৌড়ে যায়। বাবা, এরকম ভাবে আমাকে অপমান করো না এখানে। এরপরে আসছেন মিস্টার হান্টার এন্ড মিস্টার খোপড়ি। এরা দুজনে ভাই। হান্টার হলো হান্টিং এ এক্সপার্ট আর উনি অ্যানিমালসদের ব্যাপারে অনেক কিছু জানেন। উনি জঙ্গলে খাবার দাবারের জিনিসপত্র না নিয়ে মাসের পর মাস বেঁচে থাকতে পারেন আর সব ধরনের জন্তু জানোয়ারের সম্মুখীন হতে পারেন। And এবার আসছেন মোটু পাতলু। শাবাশ মোটু। মোটু পাতলু দুজনে খুব ভালো বন্ধু। এদের দুজনের বন্ধুত্বের গল্প বাড়িতে বাড়িতে শোনানো হয়। হাই এভরিওয়ান। আর এরা যে কাজেরই দায়িত্ব নেয় সেই কাজ শেষ করে তারপর ছাড়ে। মোটু পাতলুর সাথে এদের বন্ধু ঘসিটারা, চিঙ্গম আর ডক্টর ঝটকাও আছে। লাস্ট বাট নট লিস্ট আসছেন মিস্টার জোরাভার। মিস্টার জোরাভার, আপনি তাড়াতাড়ি এখানে আসুন। জেন্টলম্যান, আজকে আপনারা আপনাদের অ্যাডভেঞ্চার ট্রিপের শুরুটা রিভার ক্রসিং দিয়ে করবেন। রিভার সাইডে হাওয়ারক্রাফট দাঁড়িয়ে রয়েছে, সেগুলোর মধ্যে একটা করে বড় ব্যাকপ্যাকস রয়েছে যেটার মধ্যে এই ট্রিপসের সমস্ত দরকারি জিনিসপত্র রয়েছে। রুট চার্টের ম্যাপ ওর ভেতরেই রাখা আছে। এনি কোয়েশ্চেনস? এই মিস্টার গুমরাম সিং কে আর উনি 500 করোড় কেন খরচ করছেন? মিস্টার গুমনাম হচ্ছেন অ্যাডভেঞ্চার প্রেমী। উনি অ্যাডভেঞ্চার স্পোর্টস কে বাহবা দেওয়ার জন্য এই ধরনের অ্যাডভেঞ্চার স্পোর্টস মাঝে মাঝেই অ্যারেঞ্জ করেন। বিশ্বাস করুন, 500 কোটি টাকা ওনার জন্য বাদামের সমান। ওনার কাছে কত টাকা আছে সেটা উনি নিজেও জানেন না। ট্রিপ এন্ড হয়ে যাওয়ার পর উনি নিজে থেকে আপনাদের সামনে আসবেন। থ্যাংক ইউ। ওকে, টুডে ইউ ক্যান রেস্ট। ওই টেন্ট গুলোতে চলে যান। কালকে সকালবেলা রিভার ক্রসিং থেকে প্রথম যাত্রা শুরু হবে। আরে ও কি বলতে চাইছে? বিগ বুল বলছে আজকে রাতে এত বৃষ্টি হবে যে দিনের বেলায় নদী ক্রস করা খুব মুশকিল হবে, তাই নদী আজকেই ক্রস করা উচিত। ওকে, বিগ বুলের থেকে ওয়েদারের ব্যাপারে কেউ বেশি ভালো জানতে পারে না। তাহলে লেটস স্টার্ট টুডে। প্রত্যেকের কাছে একটা করে ওয়াকি টকি থাকবে যেটার সাহায্যে আপনারা একে অপরের সাথে কথা বলতে পারবেন। নো রেস্ট এন্ড অল দ্য বেস্ট। অল পার্টিসিপেন্টস রেডি? পাতলু তুমি এটা সামলাও আর এই বোটটা আমি চালাবো। চলো রেডি মোটু, রেডি। এই বাবু সোনা ম্যাপটা দে না, দেখি তো কোথায় যেতে হবে। On your marks, get set, go! মোটু, মোটু তুমি এখানে রুট ম্যাপ দেখায় ব্যস্ত আর বাকি সবাই চলে গেছে। জয় হো। মোটু, সবাই চলে গেছে, এবার রেসে শুধু আমরা দুজনই আছি। 500 কোটি টাকা আমরাই পাবো। আরে চলে গেছে মানে ওরা সবাই আমাদের থেকে এগিয়ে গেছে। ওই দেখো, দেখো। ও নো, সরি সরি। চলো রে, তাড়াতাড়ি চলো। আরে তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি। আরে তাড়াতাড়ি করো। আরে আমরা হেরে যাবো যে। তাড়াতাড়ি, ওই তাড়াতাড়ি, তাড়াতাড়ি তাড়াতাড়ি করো।
কি বোট চালাচ্ছিস নাকি গরুর গাড়ি? এই স্পিডে চালালে তোকে কেউ 500 টাকাও এসে দিয়ে যাবেন না রে। এই বাবা, এই ঠিক করে। সবাই দিয়ে এগিয়ে গেল, তাড়াতাড়ি চলো। আরে আমাদেরকে টপকে তো আগে চলে গেল সবাই। দেখি জোরে চলো, জোরে জোরে চলো। আরে জোরে জোরে, আরো জোরে, জোরে চলো, জোরে। আরে আরে বাবু সোনা, চোখের মাথা খেয়েছিস নাকি? দেখে চালাতে পারছিস না? এক্ষুনি তো ধাক্কা মেরে দিচ্ছিলি। উজি বাবা রে, এই সাবধানে। অল্পের জন্য বেঁচে গেলাম, তোর জন্য তো মরেই যেতাম আমি। আরে পাতলু, সাবধানে। এতগুলো পিলার, আমার ভয় লাগছে, আমি বাড়ি যাব। পাতলু, এবার আমাদের রেস জেতার থেকে কেউ আটকাতে পারবে না। সাবাস মোটু। আগে মোটু পাতলুকে রাস্তা থেকে সরাতে হবে। বললে এক্ষুনি এই জলের মধ্যে ডুবিয়ে দিতে পারি। দুটো বই বেশি পড়লে জানতিস যে সব কাজ প্ল্যান অনুযায়ী করা উচিত। আচ্ছা, ঠিক আছে। আরে আমার দিকে কি দেখছো? সামনে দেখো, সামনে। কেন সামনে দেখবো? আরে তুমি সামনে দেখো। আমি তোমার অর্ডার কেন মানবো? হ্যাঁ? ঠিক আছে, মেনো না আমার কি। যদি সামনে না দেখো তাহলে সোজাও পড়ে যাবে। দেখবো না। মোটু সামনে দেখো, মোটু সামনে দেখো তুমি। পাতলু রে।